তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি হুজুর কি বলেন চুড়ি চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এ মা বোনেরা হাতে ধরে বলে গেলাম মায়েরা আমার ভুল বুঝতে যেও না মা ও আমার বোন আল্লাহর নবী নিষেধ করেছেন এক হাতে একটা চুড়ি পরবে এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি হুজুর কি বলেন বালিশ বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যদি একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি অনেকে বসে বসে মনে মনে বলছেন ওরে মারু 20 বছর আগে নগরা গ্রামে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর শুতে নেন। দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেরোতে দেরি করেছিল কিছু করার নেই। চলো বাপ রাগ করো না। আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বললেন ওয়াজ আর ওয়াজের পারনা অসুবিধা হচ্ছে ভালোবাসার ওয়াজ করলে পুরোরাও জেগে যায়। চলো বাপ বাস্তবটাই বলে আমি হাদিস নবীর হাদিস তো আমার নিজের কথা নয় তো বাপ। এরপরে বলা হয়েছে এই মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন খালি স্বামীকে সন্দেহ করবে ঠিক না বেটি স্বামীকে সন্দেহ করবে। একটা উদাহরণ দিচ্ছি এই মা বোনেরা রাগ করবেন না মা বাস্তব কথা বলছি। আমার আম্মা যতদিন বেঁচে ছিলেন আমার ওয়াজ খুব শুনতেন আমার ওয়াজ অন্য কারো ওয়াজ না শুনে আমার ওয়াজ শুনতেন আর শুনে আমারে বলে আব্বা তুমি এই কথাটা মেয়েদের বলো কারণ এরা খুব সমস্যা করে। নাম বলতেন তো আমি তাই বলছি মা খারাপ ভাববেন না। চলো স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেওয়া নিয়ামত ভালোবাসা। মেয়েদের একটা অভ্যাস হলো সন্দেহ করা। কিরকম একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি নগরা গ্রামে এখানে বাজার আছে তো নগরা বাজারে একটা নগরায় বলবো না ওই লোহাপুর একটু দূরে যাই লোহাপুরে মানে লোহাপুর থানার কাছে একটা দোকান করেছে। দোকান আপনি পুরুষ একটা দোকান করেছেন প্রতিদিন রাত 8টায় দোকান বন্ধ করে বাড়ি আসেন কটায় রাত 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের খবর কি হচ্ছে শুনুন প্রথম দিনের ব্যবহার বই আজ রাত 10টা বেজে গেল। প্রথম দিন বলবে আপনি হয়তো বললেন এই সিপিএম তৃণমূলের মারামারি চলছে আমার দোকানের সামনে মারামারি হচ্ছিল তখন বলবে তোমার কিছু হয়নি তো। প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন আজও রাত 10টা। এবার আপনি হয়তো বলেন কালকে মারামারিটা আরো জোর হচ্ছে আগুন ফাগুন চলছে মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে অনেক কিছু করছে। তখন বউ কি বলবে জানেন কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না এই নলহাটি হয়ে বেঁকে আসতে পারলে না রামপুর হয়ে এদিকে আসতে পারলে না ও নিজে 6টা রাস্তা বলবে এটা আপনার জানা নেই। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন মেজাজ খুব গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় আসছে বাড়ি দেখি তোমার মোবাইলটা কেড়ে নেবে নিয়ে যদি মোবাইলে ডিবিতে কোনো মেয়ের ছবি দেখে মেয়েটাকে এর বাড়ি কোথায় এই জন্য তুমি রাত 10টায় বাড়ি আসলে এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই। শুরু হয়ে গেল সারা রাত এফএম রেডিও জানেন সারা রাত গজ 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 তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন তো মেয়েটা করবে কি মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে। এই মা বোনেরা শুনে নিন আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি কোন জায়গায় তাবিজ করতে হবে না। আমি একটা মারাত্মক
স্বামী তুমি থাকতে কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমার মা বোনটা শুনে নিন, ভুল বুঝবেন না। স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, যা পাইস করা মেয়ে চলি। বাপেরা ওয়াজ কোথায় নিয়ে যাবো একটু পরেই বুঝতে পারবেন, 10 মিনিট পর। কেন এত এরকম করছি বাবা? পকেট মারের কাজ কি জানেন? পকেট মারের কাজ হলো মানে যার পকেটে টাকা থাকে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়, বুঝতে পারছেন না? এরপরে আসছে আল্লাহ নবী বলেছেন, এই স্বামী তুমি তোমার স্ত্রীর 3 জায়গায় চুমা দেবেন, স্বামী স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবেন, স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 1 নাম্বার হলো কি? নবীজি বললেন কুব্বালাতুল খাদ্দে, এই গালের এই নরম অংশটাকে আরবিতে খাদ্দুন বলে, আর কুব্বালাতুল মানে চুমা। আল্লাহ নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে, এই নরম অংশতে চুমা দেবেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এ বোকারা বোঝে না, নরম জায়গায় চুমা না দিয়ে শক্ত জায়গায় দিয়েছে, ঝামেলা পেকে গেছে, বাড়ি চলে যাও, আজ কাজ আদায় করবে, যাও চলে। 2 নম্বরে বলা হয়েছে কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবেন। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদিন, হাতে চুমা দেবেন। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা আল্লাহ নবী বললেন। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছেন, 19টা রগ দিয়েছে আল্লাহ পাক। দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয়, আল্লাহর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয় ঝামেলা পেকে যায়। সেদিন মুর্শিদাবাদে এক জায়গায় ওয়াজ করছি, যেই বলেছি এই জায়গায় চুমা দিতে, একটা বুড়ো অপর বুড়ো বলে তুলে বলি সাহেব বুড়ি হাতে ধরতে দেয় না, দেখো চলো বাপ, অসুবিধা হচ্ছে আমার বাপেরাম। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা স্বামী স্ত্রী করবে কি জীবনে কোনোদিন আলাদা আলাদা প্লেটে খেতে যেও না। এসব বস্তু শুনেন, আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বড় প্লেটে একসঙ্গে খাবে, আর স্ত্রীর গালে খাবার তুমি আগেই তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বইয়ের গালে কোনোদিন খাবার তুলে দিয়েছেন? বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, প্রেমিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, 1 প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, 4 ঘন্টা ধরে 1 প্লেট চাউমিন শেষ হয়। আর বিয়ের পরে মাল 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো না। আমি আপনাদের বলি একটা বাস্তব অভিজ্ঞতা। বারুইপুর নাম শুনেছেন আপনারা? হ্যাঁ শুনেছি। বারুইপুর পিয়ারা বিখ্যাত। যাই হোক, তো বারুইপুরের বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে আমি বসে আছি। তো এই বর্ধমান আছে না বাবা? বর্ধমানের একটা মেয়ে আমাকে প্রশ্ন করছে, ওই ব্যাচে ছেলে মেয়ে সকলের সামনেই বলছে, স্যার একটা প্রশ্ন করবো। তা এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মানে বুঝতে পারছো সব অ্যাডাল্ট, সব কোচিং, সব অ্যাডাল্ট। মেয়েটি বলছে স্যার একটা প্রশ্ন করবো। আমি বললাম কি, বল না। বলছে স্যার কিছু মাইন্ড করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট, একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে স্যার ভিআইপি মানে? তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার
BDO মানে আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা এবার বলছে শোনো স্যার, ভালোবাসা শব্দটার তো একটু ব্যাখ্যা হবে। আমি বললাম ভালোবাসা শব্দের ব্যাখ্যা মানে সে কিরকম? কেন স্যার? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে। একটু বলুন না স্যার, প্লিজ স্যার বলুন, আমরা লিখে নেব। আমি মনে মনে করছি ঘোড়াটি আমি তো নিজেই জানি নিজে বলবো, এসব জানা আছে আমি তো আর কিছু একটা বলতে হবে না, বললে ছেলে মেয়ে ভাববে স্যার সঙ্গে গোল মডেলের লোক, নিউ মডেলের লোক নয়। আমি বলছি তোরা কি করে লিখতে হবে, লিখবি নাকি? স্টুডেন্টরা খুব এগ্রি, লিখবে। হ্যাঁ স্যার লিখবো, খাতা কলম রেডি। আমি লেখ কি? ভয়াকার, ল, বয়াকার, দন্তের সয়াকার, এই তো? ভা, লো, বা, সা, এই তো? বলছে হ্যাঁ স্যার। আমি লেখ লেখ ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তের সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই মুরব্বী বুড়ো লোকটা আমার বাপেরা বন্ধুরে, আপন ঘরে যেতে হবে একটা জায়গায়, জায়গাটার নাম হলো কবর। এতক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছে এই প্লাস্টিকের উপরে, খড়ের উপরে বসে আছেন। আজকের আপনারা এখানে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাটির তলায় চলে যাবেন। যে ঘরটায় যাবেন ঘরটার নাম হলো কবর। কি কি কি? কবর। কবর চারটে কথা বলে বন্ধুরে, কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ির ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। চার নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে আলোকিত করতে গেলে, লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে ফুল দিয়ে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। আচ্ছা বাপেরা একবার হাতটা একবার তুলুন তো দেখি, এখানে কাদের বাপ মারা গেছে একবার দয়া করে হাতটা তুলুন তো দেখি। এতগুলো মানুষের বাপ মারা গেছে, আমি হতবাক, আমারও বাপ মারা গেছে। এখানে এতগুলো মানুষ বসে আছেন, কাদের মা মারা গেছে একটু দয়া করে হাতটা তুলুন। এতগুলো মানুষের মা মারা গেছে, ওরে বাম্মা চলে গেছে, এমন মানুষ এখানে রয়েছে। এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের গোসল দিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কাপড় পরিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজের পরে দোয়া করেছি, এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়ে মাটি দিয়েছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো হাত দিয়ে সব করেছি, কোনদিন আমরা ভাবিনি আমাদের কি আদৌ মাটি দেবে কে। ভাবতে পেরেছেন? কোনদিন ভাবিনি। এতক্ষণ হাসির চলে অনেক কথা বললাম, ভাববেন না কালকের বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আমার এই বক্তব্যের হাসিগুলো মাইনাস করে দেবেন, আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। রাত জাগানোর জন্য, সময়টা কাটানোর জন্য, মাইন্ডটাকে ফ্রি করার জন্য হাসির চলে কিছু কথা আপনাদের বলে দিয়েছি। বাপ খারাপ সেন্স নেবেন না। মা বলেদের বলি, মা চলে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, বাবা মামি চলে গেছেন, তাদের জন্য এমনটি করতে পেরেছেন। আল্লাহর নবী একদিন বলছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকে
প্রার্থিত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছেন, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিটা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা করজোড়ে বলে যাচ্ছি, নিজের মেয়েকে যদি বৌমাকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবরা হাসে, ঘুটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে আপন করতে যদি না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। এক ইতিহাসের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি দেয়ালের ওপরে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁচলো না, আজ আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম, এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো মন্দ ফল পাকড় করে খাওয়ায়, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটায়। 2 দিন বৌমা উঠতে পারে না, বেচারা শুয়ে আছে অসুস্থ শরীর। শাশুড়ি পাড়ায় গিয়ে কি বলছে জানেন, আমরা আর পেটে বাচ্চা ধরি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরি। ঠিক না বেটি? লজ্জা করে না? ছি 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 ছি। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আমার বাপেরা, কবরে শুতে হবে। 3 নাম্বার কবর মানে আমি কাউকে চিনি না। বন্ধুরে, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, সেই বাপ আর মা আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে আছে 2,000 টাকা দান করবে। বাবেরা, আমি এতক্ষণ আপনাদেরকে হাসির চলে কথাগুলো বলেছিলাম। 2,000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে কে দেবেন? 2,000 টাকা দেবে। এখন যদি কাছে না থাকে 2 দিন পরে আপনি দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন। একটু নামটা দয়া করে লিখিয়ে যান। আমার অনুরোধটা রইল আপনাদের কাছে, বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের নামে মায়ের নামে দান করে যান। মাসুম মাসুম বাচ্চারা কোরআনে হাফেজ হয়েছে, ভাবতে পারবেন না আল্লাহর কোরআন কি কত বড় মূল্যবান। ওরে বাপ, কোরআন দেশে মুখস্থ করতে পারে না, 20 পারা মুখস্থ করে পাঠিয়েছে মাদ্রাসা থেকে, 30 পারা মুখস্থ, 29 পারা মুখস্থ করে পারা ভুলে গেছে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, আল্লাহর মহব্বত ভালোবাসা একজন ব্যক্তি কে আছে দেবে। আমার স্ত্রীর নামে, বাপের নামে, মার নামে 500 টাকা লেখেন। আচ্ছা, বাপের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, মুরব্বি কি নাম? মেরাজ শেখ। মেরাজ শেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিবে। একজন ব্যক্তি কে আছে? একজন ব্যক্তি দেবে 500 টাকা।